ওয়েলকাম টু ডিপ টক্স উইথ সৌম্যা। আর আমি সৌম্যদীপ প্রামাণিক। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি তোমাদের জন্যে গাইডেন্স ভিডিও আপলোড করার চেষ্টা করব। ওকে, সো আজকে আমি তোমাদের জন্যে ডেইলি 8 আওয়ার্স ফর এনএম 2025 প্রিপারেশনের জন্যে ডেইলি রুটিন টাইপ একটা মোটামুটি বানানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো, এটা তোমরা ফলো করতে পারো। ওকে, সো সবথেকে প্রথমে স্লট হচ্ছে 5টা থেকে 10টা অবধি, সকাল 5টা থেকে রাত্রি 10টা অবধি। সো 5টার দিকে তোমরা উঠে পড়বে। হ্যাঁ, 5টা থেকে 6টা অবধি লাইক তোমাদের যা যা ফ্রেশ হয়ে নেওয়া, যোগা করা, একটুখানি ওয়াক করে নেওয়া, একটু স্ট্রেচিং করে নেবে। তারপর একটু কিছু খেয়ে নিও, কারণ সকালবেলা উঠে অনেকে থাকে এমন যে কিছু খাবার খায় না, সেটা ভীষণ বাজে। সেটা অবশ্যই খেয়ে নেবে, ঠিক আছে? তারপরে 6:30 থেকে 8:30 অবধি তোমরা মন দিয়ে একদম পড়াশোনা করবে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে 8:30 থেকে 9টা অবধি একটুখানি তোমরা ব্রেক নিয়ে নাও, একটু এদিক ওদিক ঘুরে নাও, একটু ওয়াক করে নাও, রাইট? তারপরে 9টা থেকে 11টা অবধি আবার পড়তে বসো। সাবজেক্টগুলো আমি এখানে ইনক্লুড করে নিই, আমি সেটা লাস্টের দিকে বলছি যে কোন সময়টা কোন সাবজেক্টটা বেশি ভালো হবে, রাইট? আর এর মধ্যে তোমরা নিজেদের অনলাইন লেকচার হতে পারে, ইউটিউব থেকে হতে পারে, বা ধরো নিজে যদি পড়ো তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি অফলাইন যাও তাহলে সেই অনুযায়ী তোমরা একটুখানি নিজের মতো করে মডিফাই করে নিতে পারো, ঠিক আছে? এবার 9টা থেকে 11টা অবধি হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে 11টা থেকে 12টা অবধি একটুখানি তোমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো, একটুখানি রিল্যাক্স করতে পারো, রাইট? একটু 1 ঘন্টা তুমি ন্যাপ নিয়ে নিতে পারো দুপুরবেলা, রাইট? 1টা থেকে 2টো অবধি একটুখানি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, রিভিশন করে নিতে পারো, ঠিক আছে? এবার 2টো থেকে 2:30 অবধি পুরোটা টাইম হচ্ছে লাঞ্চের জন্য। তোমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, কারো টিভি দেখতে বা ইউটিউবে বা ইনস্টা, যার যেটা ইচ্ছে সেটা তোমরা দেখতে পারো, খাবার খেতে পারো, রাইট? এই টাইমটা তোমাদের একেবারে পুরোপুরি রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, এবার আসবো 2:30 থেকে 3টে। এবার তোমরা এখানে মিউজিক শুনতে পারো। তোমাদেরকে যথেষ্ট আমি কিন্তু টাইম দিয়েছি, রাইট? যে তোমরা রিল্যাক্স করো মাঝে মাঝে, বার্ন আউট যেন না হয়ে যাও পড়তে পড়তে। এবার 3টা থেকে 5টা অবধি আবার পড়তে বসো, তোমরা পড়াশুনো করে নাও। ওকে, এবার 5টা থেকে 6:30 অবধি একটুখানি আবার স্ট্রেচিং করে নাও, একটু ওয়াক করে নাও, রাইট? 5:30 থেকে 7:30 অবধি পড়ে নাও, রিভিশন করে নাও, লেকচার নিয়ে নাও, রাইট? যেটা প্রয়োজন মনে হবে সে অনুযায়ী পড়ে নাও, ঠিক আছে? যেন ব্যাকলগ যেন না হয়ে যায়। যদি অনলাইন লেকচার থেকে পড়ো এরকম করো না যে 10টা লেকচার পড়ে আছে, আমার পড়াই হয়নি কিছু, রাইট? এরকমটা করো না। তারপরে 7:30 থেকে 8টা অবধি একটু ডিনার করে নাও। ডিনারটা আমি এত আগে দিয়েছি কারণ হচ্ছে দেখো, যত তাড়াতাড়ি আমরা খাবো কি না, তত তাড়াতাড়ি লাইক আমাদের ডাইজেশন প্রসেসটা কমপ্লিট হবে। মানে হলো যে সূর্য ওঠার সাথে সাথে না আমাদের ডাইজেশন বলো বা আমাদের বডির যে ফাংশনিং যে আছে না, সেটা স্টার্ট হয়। আর সূর্যাস্তের সাথে সাথে সেটা কী হয় বলো তো, সেটা হচ্ছে স্টপ হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে? বডি ফাংশনিংটা। তাই জন্যে আর কি আমি জিনিসটা সেই হিসাবে দিয়েছি, যেন লাইক তোমরা যদি আগে আগে খেয়ে নাও তাহলে কী হবে বলো তো, যে স্টমাক যথেষ্ট সময় পাবে খাওয়াটা ডাইজেস্ট করার জন্য। ওকে, একটু ডিনার করে নাও, একটু ফ্যামিলির সাথে কথা বলে নাও, রাইট? তারপরে 8:30 থেকে 10টা অবধি একটু পড়াশুনো করে নাও, রাইট? তারপরে একটু রিক্যাপ করে নাও, কী কী পড়লে গোটা দিনে, রিভিশন করে নাও, রাইট? নেক্সট ডের একটু প্ল্যান বানিয়ে নাও, রাইট? 8 ঘন্টা ইজ লাইক এনাফ। এরকমটা তুমি যদি করো, একদিন 12 ঘন্টা পড়লাম বা 14 ঘন্টা পড়লাম, তারপরের দিন ধরো আমি কিছুই বললাম না 3 দিন ধরে, সেরকমটা হবে না। তুমি অল্প অল্প করে পড়ো, কনসিস্টেন্ট হয়ে পড়ো, তুমি পারবে, বুঝলে? আর ব্রেক আমি এই জন্য দিয়েছি, ফ্যামিলি টাইম দিয়েছি, মিউজিক শোনার সময় দিয়েছি, কারণ হচ্ছে দেখো আমি চাই না যে তোমরা বার্ন আউট হয়ে যাও, রাইট? মোস্ট অফ দ্য স্টুডেন্ট লাইক বাড়ি থেকে প্রিপারেশন করছে, তাই না? আমিও করেছি, সেই ফেজের মধ্যে দিয়ে আমিও গেছি, ভীষণ বার্ন আউট ফিল হয়, আমি জানি, রাইট? ওই জন্যই এতখানি আমি গ্যাপ দিয়েছি। আর 8 আওয়ার পার ডে, রাইট, ইজ এনাফ যদি তুমি রোজ পড়ো। ওকে, আর সানডে হবে মক টেস্ট দেওয়ার জন্য। মক টেস্ট অবশ্যই দেবে, সানডে করে অবশ্যই মক টেস্ট দেবে। ওকে, আর ভালো করে পড়াশোনা করবে। এবার সাবজেক্টের প্রিপারেশন যদি বলি, চেষ্টা করবে সকালবেলার দিকে একটুখানি ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, এই জিনিসগুলোকে, এই সাবজেক্টগুলোকে প্রথম দিকে রাখার। আর শুরুর দিকে, যেটা এখন প্রায় শুরু তো বলা যাবে না, প্রায় অনেকে
1 মাস 2 মাস আগে থেকে পড়াশোনা শুরু করে দিয়েছো আমি জানি, বাট আমি জাস্ট এই জন্য বলছি শুরুর দিকে ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথামেটিক্স বা রিজনিংকে একটুখানি বেশি সময় দাও। কারণ হচ্ছে দেখো, লাইফ সায়েন্স হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, রাইট? ইংলিশ মোটামুটি পরের দিকে করলেও তুমি পেরে যাবে, বাট লাইক যেগুলো ক্যালকুলেটিভ পোর্শন বা সাবজেক্ট কিনা এগুলোকে আমি প্রথম দিকে বেশি করে ফোকাস করতে এই জন্য বলছি, কারণ তুমি আগে থেকে জিনিসগুলো শিখে রাখবে কি না, তাহলে কী হবে বলো, পরবর্তীতে তোমার জাস্ট একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাট তুমি যদি এখন লাইক লাইফ সায়েন্সটা ভীষণভাবে যদি মুখস্থ যদি বলো বা বুঝেও তুমি যদি রাখো, বাট পরে তুমি যদি রিভিশন যদি না করো ভালো করে, তুমি ভুলে যাবে। আর ওগুলোর জন্য একটু সময় বেশি লাগবে লাস্টের দিকে, রাইট? শেষের দিকে লাইফ সায়েন্সের ডিমান্ড বেশি থাকে, রাইট? কারণ হচ্ছে ওর ওয়েটেজ সব থেকে বেশি, তাই না? ওই জন্যই আর কি একটুখানি শুরুর দিকে নেক্সট 2 মাস অ্যাটলিস্ট অবশ্যই ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স আর যেটা রিজনিং পোর্শন আছে সেটাকে একটু বেশি ফোকাস করো। তারপরে তো লাইফ সায়েন্স তো আছে তোমাদেরকে নাম্বার তুলতে দেওয়ার জন্য, তাই না? সো পড়াশুনো করতে থাকো। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, তার লিঙ্ক নিচে দেওয়া আছে ডিসক্রিপশানে। ওকে, অন্যান্য ভিডিও আরও দেওয়া আছে কিছু কিছু, আমি চেষ্টা করবো আরও ভিডিও বানানোর, যতটা পারবো আমি চেষ্টা করবো। ওকে, একটু শেয়ার করে দিও ফ্রেন্ডসদের মধ্যে যারা সিরিয়াস স্টুডেন্ট, একটু লাইক করো। ওকে, কমেন্ট করো, তোমাদের ডাউটগুলো একটু বলো, ঠিক আছে? যদি বাইরে থেকে যদি নয়েস আসে তো আই এম সরি, হস্টেলে আছি তো সেটা একটু হবে। ওকে, সো ভীষণ ভীষণ থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে। অল দ্য বেস্ট, বাই।